ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्णसमागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी पुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानन्दो नमस्तुभ्यं सद्गुरो लोकनायकं योगानन्द प्रेमानन्द सान्ये वये च पार्षदः रामकृष्ण गतप्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। এই দুই দিনের তোমার ত্রিবর শিবিরের আজকে হলো দ্বিতীয় দিন। আজকে আমার মনে পড়ছিল যে এই আলোচনার যা বিষয়বস্তুগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটি জিনিস মনে হচ্ছে যেন একটু রাখলে ভালো হতো। গীতার এখানে পাঠ করছি পঞ্চদশ অধ্যায়, ঠিক কথা, কিন্তু স্বামীজি খুব বলবো যে আমি যখনই কোট করি কোনো শাস্ত্র থেকে তখনই উপনিষদ কোট করি, কারণ উপনিষদ এই উপনিষদ গ্রন্থাবলী জানো গম্ভীরানন্দজির 3 খণ্ডে, তাতে বুঝি 12টা না 13টা উপনিষদের অনুবাদ করেছেন। আর ইংরেজিতে আছে 8 ভলিউম, 8 উপনিষদ 2 ভলিউমে আছে। তা এই গম্ভীরানন্দ যখন প্রেসিডেন্ট আবার এই লিখেছেন কত আগে, এই উপনিষদ গ্রন্থাবলী লিখেছেন 1934-35-এ, আর আমরা তার সেবা করছি। মানে তখন প্রেসিডেন্ট উনি তখন মানে 1985 পরে 6-7 হবে, তখনও উনি আমার মুখ থেকে মানে এরকম ওই কঠোপনিষদ, এখন ওনার অনুবাদ আছে ইংরেজিতে, সেইটা পড়ছি আর ওটা আর ভাষ্য পড়ছি, শঙ্করের ভাষ্য। কারণ উনি দেখি সারাদিন গীতার উপরে অনুবাদ হচ্ছে। গীতার অনুবাদ মানে সে খুব কঠিন, মধুসূদন সরস্বতীর গুঢ়ার্থ দীপিকা এইসব অনুবাদ কাজ চলছে। আর একটা জিনিস সেখানে লক্ষ্য করলাম যে মহারাজ সারাদিন এই সব কাজ করছেন, ভক্তদের প্রণাম হচ্ছে, এই সমস্ত হচ্ছে, দীক্ষা হচ্ছে, তার মধ্যে আবার আমার সঙ্গে আমাকে মানে নিয়ে বসছেন। মহারাজ সারা জীবন তো এই কঠোপনিষদ পড়ছেন, এখনও পড়ার মানে ক্লান্ত হয়ে পড়ছেন। তখন বলছে আর কি দরকার আছে, এখনও সেই কঠোপনিষদে পড়ে যাচ্ছেন একই জিনিস। বলে বুঝতে পারছিস না, এতে পড়লে পরে স্পিরিটটা পাওয়া যায়। মানে স্বামীজি এই জন্য বলছেন যে আমি যখনই কোট করি কিছু তখনই আমি উপনিষদ থেকে কোট করি, আর সত্যিই তাই। এই যখন সবচেয়ে একটা মন্ত্র ওই যে এখনও আছে, এই উদ্বোধনের প্রথমে লাইনে আছে না, সেটাই তো স্বামীজি ফ্রিলি অনুবাদ করেছেন, উত্তিষ্ঠত জাগ্রত, হ্যাঁ, প্রাপ্যবরা নিবোধত। তার আগের লাইনটা কি আছে, সুদস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পতস্তৎ কবয়ো বদন্তি উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানিবত। মানে এই যে কালকে সব কথাবার্তা হচ্ছিল, না না বুঝলেন যে সমস্ত যারা কবি মানে জ্ঞানী ক্লান্তদর্শী, মানে যারা অতীতটা দেখতে পেয়ে পান, আর বর্তমানটা তো সবাই দেখতে পায়, আর অতীত ভবিষ্যৎটাও যে দেখতে পায়, মানে ত্রিকালজ্ঞ, তাদেরকে বলা হয় জ্ঞানী। এই জ্ঞানী পুরুষ তাদেরকে বলা হয়েছে কবি শাস্ত্রে। কবিরা বলেন এই যে মার্গ, এই যে পথ, ব্রহ্মের বিদ্যা লাভের জন্য যে পথ, সেটা খুরের ধার, খুব তীক্ষ্ণ ধার
যেরকম খুরের ধার, মানে তার উপর দিয়ে হেঁটে যাওয়ার মতন এত কঠিন জিনিস। সেই রকম বলছেন যে ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ, এই পথ বলছেন দুর্গম, মানে দুঃখেন গমনীয়ম। তাই জন্য বলছেন যে ওখানে দুঃখ, তারপরেই বলছেন কবয় বদন্তি, কারা বলছেন? ওরা বলছে, যারা এইরকম পথ দিয়ে চলে এসছে তারা বলছে খুব কঠিন। তখন কিন্তু তার মানে ও তাহলে আর চেষ্টা করতে, ওরা করেছে পেরেছে হয়েছে, তাহলে আর আমাদের দরকার নেই। সেই জন্যই পরে এই উপনিষদ বলছে না না ওঠো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান, মানে কি এই জ্ঞানীদের কাছে যাও, তাদেরকে পেয়ে পেয়ে মানে গিয়ে তাদের কাছে, তাদেরকে সাক্ষাৎকার করো, মানে গুরুর কাছে যাও, গিয়ে জেনে নাও। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ হতো, নিবোধ হতো মানে জেনে নাও, সেই তত্ত্বকে জেনে নাও। এই জন্য বলছে থেমে যেও না, মানে নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। এই জন্য বলছি তোমাদের এই উপনিষদ, আমাদের আলোচনার মধ্যে এই উপনিষদের একটু টাচ থাকলে একটা ভালো হতো। একটা মনে করো যে কঠোপনিষদ এত ভালো লাগতো স্বামীজি, এই যে কালকে বলছিলেন গৌতম মহারাজ শ্রদ্ধা নচিকেতার কথা বলছিলেন, তার মধ্যে স্বামীজি এটা খুব, তার মধ্যেই আছে একটা মানে মানে মন্ত্র খুব সুন্দর। দেখো ভাবলে লাগে যে কি জিনিস ওরা বলতে যাচ্ছে। অনরণিয়ান মহত মহিয়ান আত্মা অশ্ব যন্ত নিহিত গুহায়াম তমক্রতু পশ্যতি বীত শোক ধাতুর প্রসাদাত মহিমানম আত্মনা। মানে এটা কি পরিষ্কার। আগে প্রথমে ব্রহ্মের সংজ্ঞাটা বলেন, ব্রহ্ম বস্তুটা কি, কীরকম জিনিস বলছেন। অনরণিয়ান, অণু থেকেও অণু, মানে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর। আবার সেই জিনিসটাই বলছেন মহত মহিয়ান, বৃহৎ থেকেও বৃহত্তর। এটা কি করে হয়? যে জিনিসটা বলছি ছোট থেকেও আরো ছোট, সেই জিনিসে আবার কি করে বলি পৃথিবীতে যত জিনিস আছে বড় তার থেকেও বড়। এটা কি করে হয়? একটা জিনিস সবচেয়ে বড় আবার সবচেয়ে ছোট হয় কি করে? বলছেন ভাষ্যকার, তার মানে কি, তার অর্থটা তাৎপর্য হলো ব্রহ্ম জগতের কোনো জিনিসের মতন নয়, কোনো জিনিস নয়, আর এর মতন নয়, এ একটা আলাদা জিনিস। যে জানে সেই জানে, তাই না? দেখো আগে ব্রহ্মের সংজ্ঞা দিলেন, অনরণিয়ান মহত মহিয়ান আত্মা অশ্ব যন্ত। যন্ত মানে বলছেন আপনার প্রত্যেক মানুষই জন্তু, মানে জন্ম নিয়েছে যে, তাকে বলা হয় জন্তু, সোজা কথা। তা আমরা তো জন্ম হয়েছে, একটা বাঘ ভাল্লুকেরও জন্ম হয়, এই জন্য জন্তু বলে এখানে উপনিষদে বলছেন। আত্মা অশ্ব যন্ত নিহিত গুহায়াম, একজন মানুষের তার আত্মা কোথায় আছে, তাহলে কোথায় আছে সেটা তো বলতে হবে আমাকে। এই উপনিষদ বলে দিচ্ছেন তোমার এই গুহাতে আছে আত্মা অশ্ব যন্ত, এর এই তোমার ভিতরে এই গুহাতে আছে। গুহা মানে বলছেন বুদ্ধি, বুদ্ধিতে লুকায়িত আছে। কে কী করে কেন এই কথা বললেন? বুদ্ধিতে সর্বব্যাপিত ব্রহ্ম, বলে আগে উপলব্ধিটা ওখানে হয়, সেই জন্য উনি বলছেন প্রথম উপলব্ধি স্থানত্বাদ, এটা ভাষ্যকার বলছেন। বলে যে আগে, তারপরে বললেন ব্রহ্ম কোথায় আছে, মানে কোথায় অনুভব করতে পারবে সেটাও বললেন। আগে ব্রহ্মের সংজ্ঞা বললেন, ব্রহ্ম বস্তুটি পরিচয় দিলেন একটা, তারপরে ব্রহ্মের, আর তৃতীয় বলছেন তমক্রতু পশ্যতি বীত শোক। তমক্রতু মানে, ক্রতু মানে কামনা বা যোগ্য বলে ক্রতুকে। অক্রতু, অক্রতু মানে হলো যে নিষ্কাম ব্যক্তি, মানে যার কোনো কামনা বাসনা নেই। নিষ্কাম ব্যক্তি পশ্যতি দেখে তাকে, আমি সেই পরমাত্মা, এইভাবে দেখে। ভাষ্যকার বলছে আমি সেই আত্মাকে দেখে, মানে আমি সেই আত্মা। আর তখন বলছেন তাকে, তার কি আমার দেখে কি হবে? আত্মাকে ব্রহ্মকে দেখে আমার কি হবে? বিহিত শোক, সে শোকাতীত হয়ে যায়। আত্মা অশ্ব যন্ত নিহিত গুহায়াম। তাহলে এখানে অধিকারীকে, কম্পিটেন্ট পার্সন হু ইজ এবল টু সি গড, তখন এটা বলছেন অক্রতু হতে হবে। আর কি আমার প্রয়োজন মিটবে? কি প্রয়োজন মিটবে?
তখন তোমার দুঃখ থাকবে না। এই অধিকারী, প্রয়োজন, বিষয়বস্তু এবং সেই বিষয়বস্তুর সংজ্ঞা একটা শ্লোকের মধ্যেই বলে দিলেন। তারপরেও বললেন ধাতুর প্রসাদাৎ মহিমানম আত্মনম, আত্মার মহিমা। আত্মা হলো আমি, সেই পরমাত্মা, আমি অজর অমর অভয় এবং নিত্য শাশ্বত বস্তু। এই মহিমা সে দর্শন করে। ধাতুর প্রসাদ, ধাতু মানে এই ইন্দ্রিয়, ধাতুগুলো বলছেন ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো যখন প্রসন্ন হয় মানে নির্মল হয় তখন এইটা হয়। এই জন্য আমি মনে পড়ছিল যে এই উপনিষদের একটুখানি কথা স্বামী যারা তো প্রিয় ছিল। আর একটা কথা বলবো, সেটা এই সাবজেক্টটা আছে, নারী জাতির প্রতি শ্রদ্ধা। তোমরা সব সত্যি বলছি মা ভাগ্যবান, এই অল্প বয়সে তোমরা স্বামীজির ভাবধারার মধ্যে এসে পড়েছো। এই জিনিসটা মাথায় রাখো, সারা জীবন দেশেরও উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, মানুষের একটা উন্নতি হবে। তুমি যদি একজন নারীকে বাড়িতে মা, বোন, দিদি, মাসি, পিসি যারাই আছে প্রত্যেকের, রাস্তায় বেরোলাম, অফিসে আগে তোমার মায়ের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে দেখবে তুমি আরও পবিত্র হবে। ব্রহ্মচর্য পালনের প্রথম উপায় হলো তুমি সমস্ত নারীর মধ্যে মাতৃকে, মাকে দেখো। স্বামীজি দেখো কামিনী কাঞ্চন ত্যাগী তোমরা পড়ছো, একথা বলবার আর কোনো অপেক্ষা থাকে না। স্বামীজি নিজে শরৎচন্দ্র চক্রবর্তী তিনি গৃহী ছিলেন, তাকেও বলছেন, বলে ওই কামিনী কাঞ্চনে ভোগ করছে তারা ঠাকুরকে যা বলছে তাদের কথা নিতে হবে না, কামিনী কাঞ্চন ত্যাগী তাদের কথা, ঠাকুরের কি উপদেশ সেটা শুনতে হবে। ওরা কি জানে, কি বোঝে কি? এইরকমই আমাদের ভক্তদের মধ্যে দেখি, মানে পারে তো রামকৃষ্ণ মিশন সাধু হতে হবে তা নয়। আরে বেরিয়ে কীরকম আটপুরের একটি ছেলে, তার বয়স হয়ে গেছে প্রায় 30, 35, 40, এবং বরানন্দ স্বামী সেবা করছিল, তা ক্যান্সারের পেশেন্ট। সেবা করতে গিয়ে ওনার রিটায়ারমেন্ট করে উনি গেলেন আরোগ্য ভবনে, সেইখানে তার সেবা করলো। সেবা করে মনে হয় 1 বছর না 6 মাস ছিল, মানে মা ছিল বুঝিয়ে বাড়িতে, মায়ের একটু সেবা করলো। আরও একজনের কথা বলছি, তারপর উত্তরাখণ্ডে গিয়ে সন্ন্যাস নিয়ে আছে, ভালো আছে। মহারাজ উনি চলে গেছেন, আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আরেকজন অঞ্জন বলে তার নাম, আমাদের সঙ্গে ভলেন্টারি করতো, একটা বড় চাকরি করছিল। একবার বললো মা আমি চাকরি ছেড়ে দেবো। কেন রে? কিছু বাড়িতে শুধু মা আছে, আর তোমার আমার যা টাকা পয়সা আছে আমার চলে যায়, তারপরে ছেড়েই দিল। তারপরে মাকে দেখছিল, তারপরে যেই মা মারা গেল চলে গেল কাশিতে। এই জিনিসটার মানে কত যে, এই রঙ্গনাথ স্বামীজির কাছে ইন্টারভিউ নিচ্ছিলেন দিল্লির ওই যে টিভি ন্যাশনাল, রাজীব মালহোত্রা, ইন্টারভিউ বইতে বেরিয়েছে, আর আমি সেটা শুনছি ইয়েতে ভিডিও। বলছেন হোয়াই ইউ হ্যাভ embraced this life of monasticism, why you have become a monk? সঙ্গে সঙ্গে মানে দাঁড়িয়ে মানে লাফিয়ে উঠে বলছেন, it is the simplest way of life, simplest way of life, সরলতম জীবন। সাধুর জীবন মানে সরলতম জীবন। মানে তুমি যেই একটা বিয়ে করলে 2 জন হলো, দায়িত্ব পড়ে লোক না, যেই বিয়ে করলে তখন হয়ে গেল 2 জন, তারপর আবার 1 বছর 2 বছর পেরোতে না পেরোতেই হয়ে গেল আরও 2-3টি। এদিন কি আমাদের এই জন্য কালকেই বলছিলাম যে আমাদের 140-45 কোটি মানুষের কি পৃথিবীতে সর্বোচ্চ সংখ্যার কি এই কামিনী কাঞ্চন ত্যাগের উপদেশ ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন, সব কিছু বলছেন। আর এই দেশ কি মানে সর্বোচ্চ লোক সংখ্যার দেশ হলো আমাদের এই দেশ।
মানে সরকার অনেক কিছু অজুহাতে এগুলো বলতেও পারছে না, যে লোক সংখ্যা কমাও, লোক সংখ্যা কমাও, ইয়ে করো, লোক সংখ্যা নিয়ন্ত্রণ করো। কিন্তু আমাদের এইটা আমি বলবো, রামকৃষ্ণ বিবেকানন্দের যারা ভাবের অনুরাগী, তাদের দৃষ্টান্ত দেখানো। কী রে বাবা, গণনা কত বলবো, খালি বাড়িয়ে দিলাম লোক সংখ্যা, এটা কি? কি জীবনটা কি গরু ছাগলের মতন নাকি? খেতে দিতে পারছে না, অপদার্থ। আমার আমার কাছে একবারে লাগে যে নিজেই চাকরি মানে কি। কালকে বলছিল, বলে দাদু বলছে নাতির মুখ না দেখে মরবো না, মানে দেখে মানে নাতির মুখ দেখতে চাই তারপরে মরবো। ছেলে বিয়ে করে বসেছে, ড্রাইভিং করে, আমাদের গাড়ি চালায়। আমি আদিবাসী ছেলে আর কি। তা ইয়ং ম্যান কি আর কি, আর এই রকমের অজুহাত, এইগুলো তু 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 আমার কোনো কথা শুনলো না। আর বলে কি না, বলে আরে ও আচ্ছা, মা বাবা মা বলছে কি করবো, বিয়ে করে বসেছি, ওইটাও শুনেছি, তাই না বলো? আমি এটা বলছি, জিনিসটা কিন্তু খুব ভাববার, তোমাদের নিজেদের জীবনটা কি করবে, চিনিমিনি খেলো না। তা আমার কাছে মনে হলো এই ঠাকুরের এই যে বলছে নারী জাতির, দেখো তোমরা আরএসএসের ক্যাম্পে প্রত্যেককে বলা হয় বাড়িতে ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করি, বলে ওরা নিতে চায় না, নিতে চায় না। ঠিক আছে, তুমি দূর থেকে তুমি মাথা নতজানু হয়ে প্রণাম করো না মাকে বাবাকে, এই কি আছে? বাবা মার প্রতি তুমি যদি কৃতজ্ঞতা না প্রকাশ করো, আর তারা যদি না দেখে এই জিনিসটি যে হ্যাঁ আমাকে প্রণাম করছে, তখনই তো তারা নিজেদের বলবো আই এম সো গ্রেট। তুমি যে মানুষটাকে আমি প্রণাম করছি, সেই মানুষটা একদিন তার মনে উঠবে, আরে আমাকে প্রণাম করে বসলো, আমি কি প্রণাম নেওয়ার যোগ্য আছি? এটা তার মনে উঠবে কি না? ওই বাবা মা কোনো অসৎ কিছু করতে পারবে? এটা তোমাদের মাথায় রাখা উচিত। দেখো ভাই, পৃথিবীতে আগের দিন বললাম, কালকেই বললাম, এই জীবনটা তুমি পেয়েছো, ইউ হ্যাভ নট আর্নড ইট, ইট ক্যানট বি পারচেজ ইন আ মার্কেট, রিমেম্বার, ইট হ্যাজ বিন গিভেন টু ইউ, ইট ইজ এ গিফট। এই জিনিসটা তোমরা মানে অনুধাবন করার চেষ্টা করো। আর এইটার আদর্শ আমি যখন বলছি যে এই স্বামীজি বড় হয়েছেন এত বড় আদর্শ, তার সারা জীবন সন্ন্যাসী হয়েও তার মায়ের প্রতি কি ভক্তি, অদ্ভুত। এবং যত মহাপুরুষ প্রত্যেকের মায়ের প্রতি তাদের একটা, তো এই তোমাদের এই প্রত্যেক নারী হলেন সেই মা। এই জিনিসটি স্বামীজি নিজে দেখিয়েছেন, বলেছেন, সবাইকে বলছেন। কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিছু হবে। স্বামী নরেন্দ্রনাথ ঠাকুরই বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। তাহলে এই যে বললুম, একটা জিনিসের উপর যদি আরেকটা জিনিস থাকে, হাত দিয়ে দেখাচ্ছেন ঠাকুর, তাহলে ওইটা উপরটা যদি না সরাই তাহলে নিচের জিনিসটা দেখা যাবে। এটাকে বলে কামিনী কাঞ্চন ত্যাগ। এই কামিনী কাঞ্চন ত্যাগের আদর্শ স্বামীজি দেখালেন। দেখো, আমি বলেছি, অনেক ব্রহ্মচারী সবসময় বলতাম, ঠাকুর কথা আমার শুনিন না, অনেক জায়গাতে আমি মানি না। ঠাকুর নিরক্ষর ছিলেন, আবার বাবুরামকে বলছেন পাস পাস পাস, আর বিবেকানন্দ বলছেন বিদ্যার চর্চার অভাবে সঙ্গ হীনদশা প্রাপ্ত হয়, বিদ্যা চর্চা চালাইয়া যাইতে হইবে, এই যে প্রচার কাজ চালাতে হবে। আর আমাদের সঙ্গে স্বামীজির কথাই
সর্বতভাবে আমাদের নির্দেশ, ওইটাই নির্দেশ। ঠাকুরের নির্দেশ আমরা সোজাভাবে নিতে পারি না। সেই জন্যেই বলবো যে এই জিনিসটি মানে বলবো যে স্বামীজিকে ধরো প্রথম। আর এই যে একটা বললাম উপনিষদ মধ্যে এই জিনিসটি যে ভিতরে একটু ঢুকবার চেষ্টা করবে, তাতে নিজের আত্মবিশ্বাসটা পাবে, এইটা। আর দ্বিতীয়, বাড়িতে হোক বাড়ির বাইরে হোক সারা জীবনেই প্রত্যেকটি মেয়ের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, এই জিনিসটা একটা বিরাট বড় জিনিস। আমি তো বলি যে বিবাহিত স্ত্রী, ঠাকুর তো দেখিয়েছেন বিবাহিত স্ত্রীর প্রতিও যে শ্রদ্ধা সম্মান যে করতে পারে, সেই একটা মানুষ, পুরুষ